আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হুম। আসিফ ভাই, শোনা যায় আমার কথা স্পষ্ট? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আম, আমি না আপনার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছেন, ওগুলো দেখলাম, কিন্তু একটা স্পেসিফিক বিষয় নিয়ে না ভিডিও পাইনি। হয়তো আপনি ওয়েবসাইটে লিখলেন বা লেখালেখি করছেন, ওটা দেখার সময় হয়নি। কিন্তু ভাবছিলাম যেহেতু ভিডিওর মধ্যে পাইনি আলোচনাটা, তাহলে আমি আপনার সাথে করি বা কথা বলি, বুঝছেন? আচ্ছা, বলেন, দেখি শুনি। আচ্ছা জি, আমি আমাকে 2 মিনিট সময় দিয়েন, আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করে দিয়ে আমি আসলে কি বলতে চাই, তারপরে আপনি আপনার মতামত রাখিয়েন। 2 মিনিট সময় দিতে পারবো কিনা সেটা নির্ভর করছে আপনার বক্তব্যটা কি, মানে ইন্টারেস্টিং কিনা এবং আপনার বক্তব্যটা যৌক্তিক কিনা তার উপরে। আপনি বলা শুরু করেন, তারপরে আমরা দেখি। আচ্ছা আসিফ ভাই, বলি। তো আহ, মোহাম্মদ বলছিলেন যে তোমরা আহ, যত সম্ভব সন্তান পয়দা করবে, বাচ্চা পয়দা করবে, খাওয়ানোর মালিক আল্লাহ। এটা ও উনি বলছিলেন, কিন্তু ও তো তখন মনে করেন 1400-1500 বছর আগে, যে পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল অল্প কিছু মাত্র, কয়েক কোটি, 10-20 কোটি, আমার ঠিক ধারণা নাই ওইরকম। আর ওই সময়কার মানুষের বা মোহাম্মদেরও ঠিক পৃথিবীর আয়তন সম্পর্কে, পৃথিবীতে কি পরিমাণ সম্পত্তি বা রিসোর্স আছে ওগুলো সম্পর্কে ঠিক ধারণা ছিল না। তার মতে যে মানে অফুরন্ত মানুষ পয়দা করা সম্ভব, অফুরন্ত খাবারও থাকবে, মানে বৈজ্ঞানিক কোনো ধারণাই ছিল না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ওভার পপুলেশনের কারণে পৃথিবীতে আপনার কি পরিমাণে চাপ পড়তেছে, বিশেষ করে প্রকৃতির উপরে। এবং বিশেষ করে এই যে মুসলিম দেশ যেমন বাংলাদেশ এবং ভারত সহ অনেক মুসলমান আছে, পাকিস্তান, আমাদের এই জায়গায় তো মানুষ বেশি, এরা তো আরো স্বচক্ষে দেখে। তারপরেও মোল্লা মুন্সিরা সবসময় ওয়াজের মধ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না, বাচ্চা নেন 5টা 10টা, জিহাদ করতে হবে, খাওয়ানোর মালিক আল্লাহ। এরা কি চোখে দেখে না যে প্রকৃতির উপর কি পরিমাণ চাপ পড়তেছে, খাবার, মাটির উপরে, জমিনের উপরে, পরিবেশের উপরে? তারপরেও মানুষ মানে কেন ভাই, কেন? এটা তো চোখে দেখা বিষয়। একদম আপনার সাথে পুরোপুরি একমত। আমরা এই বিষয়ে একটা লেখা আছে, রিজিকের একমাত্র মালিক আল্লাহ। কোরআন মানে ইসলামের যে বিশ্বাসটা সেটা হচ্ছে রিজিকের একমাত্র মালিক, একমাত্র মালিক। খুব মানে করে বুঝতে হবে, এটা কিন্তু একমাত্র মালিক। হ্যাঁ, এটার কিন্তু আর দুই মাত্র জি। কোনো মালিক নাই, এটার কিন্তু একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। এমন না যে আমার অফিসের বসও আছে, আল্লাহও আছে, দুইজনই মালিক, এটা কিন্তু না। রিজিকের একমাত্র মালিক হইতেছে আল্লাহ। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে কোরআনে যেটা বলা হয়েছে, এবং আহমদুল্লাহ এই জিনিসটা বলেছে, আহমদুল্লাহর বক্তব্যটা একটু শুনে নিই, শুনি এখানে কি বলে সে। জি। জি। করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। আমরা সকলেই কম বেশ জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রিজিক, আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছেন। ঠিক না ঠিক? তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন, রিজিক নির্ধারণ করে রেখেছেন, যেটুকু হায়াত, যেটুকু রিজিক নির্ধারিত আছে, তার চাইতে বেশি হায়াত, বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের যখন সময় এসে যাবে, তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না, তখনই তার দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি? হায়াত, জীবন নির্ধারিত। রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আসছে যে একটি শিশু যখন মাতৃগর্ভে 4 মাস বয়স হয় গর্ভের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান। এই ফেরেশতা এসে ওই শিশুর মাঝে রূহ ফুৎকার দেন। রূহ কি করে? ফুৎকার দিয়ে থাকেন। এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে, কবে সে দুনিয়া থেকে বিদায় হবে, সেটা লিখে দেন। এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে, কি আমল করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত, আমাদের রিজিক, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত। ঠিক না বেঠিক? কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক এবং হায়াত এগুলোর ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তাআলা চূড়ান্ত করে রেখেছেন। তাকদীরের উপর আমাদের বিশ্বাস আছে না? ঈমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। আর তাকদীরের উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, তার ব্যতিক্রম হবে না।
আচ্ছা, আমরা দেখলাম যে কোনো ব্যতিক্রম নাই। এটা একদম যেটা আছে সেটাই কোরআনে, এবং কোরআনে যে জিনিসটা বলা আছে যে আল্লাহ রিজিক দেন, সঠিক পরিমাণেই দিয়ে থাকেন। যা যতটুকু নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা নাজিল করেন, আল্লাহ পাক তার ইচ্ছামত পরিমাণেই নাজিল করে থাকেন। এবং আরেকটা আয়াতে বলা হয়েছে আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, আর যার জন্য চান সীমিত পরিমাণে দেন। মানে এই যে মানুষের রিজিক যে বাইরে কমা যায়, মানে কেউ খাইতে না পারলে সেটা আল্লাহই করে। যেটা বলা হচ্ছে আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। মানে সংকুচিতও করে আল্লাহ এবং বৃদ্ধিও করে আল্লাহ। মনে করেন ইলন মাস্কের যে এত রিজিক সেটা আল্লাহই বাড়ায় দিচ্ছে। আবার বাংলাদেশে আফ্রিকাতে যে বাচ্চারা না খায় মরে যাচ্ছে ওদেরকে সংকুচিত করে দিছে, আল্লাহই করে দিচ্ছে। তাদেরকে মারার জন্য আল্লাহ পাকই দায়ী। আহ, বা আরেকটা আয়াতে বলা আছে আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত জীবিকা দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন বেহিসাব জীবিকা দান করেন। মানে মনে করেন টাটা কোম্পানির যে মালিক, ভারতের যে কি টাটা যেন, ওই যে ইয়া টাটা, রতন টাটা, এরা রতন টাটা। রতন টাটা, হ্যাঁ, এদের যে টাকা পয়সা আছে এগুলা কিন্তু সবই আল্লাহ পাক অপরিমিত ভাবে রিজিক বাড়ায় দিছে এদেরকে। এবং তারপরে আরেকটা আয়াতে যেটা বলা আছে জমিনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর। দেখেন এখানে কিন্তু একদম দায়িত্ব নিয়ে নিচ্ছে আল্লাহ পাক, জীবিকার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। এখানে যে শব্দটা আছে একদম দায়িত্ব, আল্লাহ পাক একদম এটার জন্য দায়িত্ব নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে কোরআনে যেটা বলা হচ্ছে জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই। মানে জীবিকার কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছে। এবং তিরমিজি শরীফের একটা হাদিসে আছে 2344 নম্বর হাদিসে বলা আছে আহ আল্লাহ তাআলার উপর পুরোপুরি নির্ভরশীল হইতে হবে। একজন প্রকৃত ইমানদারকে পুরোপুরি সম্পূর্ণভাবে কোন ধরনের দুনিয়াবি চিন্তা ভাবনা না করে পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হইতে হবে। ওমর ইবনুল খাত্তাব হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। মানে আপনি যদি, মানে একজন মুমিন বান্দা যদি একদম সম্পূর্ণভাবে আল্লাহ আমারে খাওয়াইবই এইটার উপরে যদি সে সম্পূর্ণভাবে বিশ্বাসী হইতে পারে, তাহলে তার খানা পিনা নিয়ে কোনো টেনশন নেই, একদম মানে বিন্দাস সে একদম খাইতে পিতে পারবে, কারণ আল্লাহ তার রিজিক ওইভাবেই দিবে। হ্যাঁ, তো এইটা মানুষের একদম পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হইতে হবে, কোন অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হইতে হবে। হ্যাঁ, আল্লাহ খাওয়াবে এটা মানুষের ভাবতে হবে। এখন দেখেন তো এই যে আফ্রিকার যে শিশুটার রিজিক কে সংকুচিত করছে? আল্লাহ পাক করছে। আল্লাহ। আল্লাহ হুম। পাক ছাড়া তো আর কেউ করে নাই। আল্লাহ পাক ছাড়া তো এই বাচ্চার তো রিজিক আর কেউ করতে পারবে না। এবং এইখানে এই হাদিসটাতে যে জিনিসটা বলা হয়েছে আহ, অলস একটা হাদিস পড়ি এবং এই হাদিসটার মূল্যায়ন করি, দেখি এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এইখানে এই হাদিসটা দ্বারা যদি আচ্ছা এটা আপনি পড়ে নিয়েন, এখানে অনেক লম্বা লেখা এটা। আহ, এবং এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে দেখেন একবার উমরের খেলাফত আমলে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিলে আব্বাস ইবনু আব্দুল্লাহ মুতালিব এর ওয়াসিলা নিয়ে বৃষ্টি বরণের দোয়া করতেন। তিনি বলতেন এটাই। দেখেন তারা আবার আল্লাহর উপরে ভরসা না করে তারা আবার দোয়া টোয়া করতো, হ্যাঁ, হে আল্লাহ তোমরা বৃষ্টি টিষ্টি ঠিক করে দাও। হ্যাঁ, কারণ আল্লাহ তো এটা পুরোপুরি নির্ভরশীল তো এটা হইলো না, তাহলে তো আল্লাহর মানে যে সিদ্ধান্ত যে দুর্ভিক্ষ দিচ্ছে এটার উপরে সে আবার দোয়া করতেছে যে এটা যেন চেঞ্জ করে, তাহলে তো এটা পুরোপুরি নির্ভরশীল হইলো না। তো এই লেখাটা আপনি পড়ে দেখতে পারেন। খেলাফত আমলে আরো বেশ কয়েকটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে ওমর তো আল্লাহর উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। ওমর তো দ্বিতীয় খলিফা, এর থেকে বেশি পুণ্যবান ব্যক্তি তো আর নাই, মানে ওই আবু বকর মোহাম্মদ ছাড়া। তাহলে তার আমলে কেন দুর্ভিক্ষ হয়েছিল এটা তো বোঝা যাচ্ছে না যে আল্লাহ এ তো পুরোপুরি আল্লাহর উপরে নির্ভরশীল ছিল। এবং আরো দেখা যায় বিভিন্ন খেলাফত আমলে আরো কয়েকটা দুর্ভিক্ষর ঘটনা আছে। এবং দেখেন যদি এই যে মানে মোহাম্মদ যেটা বলছে মিশকাত শরীফের 3092 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তোমরা কুমারী রমণী বিয়ে করো, কেননা কুমারী রমণীর মুখের মধুময়তা বেশি, অধিক ধারণযোগ্য, অধিক গর্ভ ধারণযোগ্য এবং অল্প তুষ্টের অধিকারী, মানে বেশি বেশি বাচ্চা পয়দা করতে পারে। আরেকটা হাদিসে যেটা বলা আছে অধিক সন্তান প্রসবকারিণীকে বিয়ে করো, কারণ কিয়ামতের দিন
তোমাদের সংখ্যাধিক্যের গর্ব অন্য উম্মতের উপর বিজয় প্রকাশ করতে চাই। মানে মোহাম্মদ এটা নিয়ে গর্ব করবে যে আমার সংখ্যা এত বেশি, এই জন্য বেশি বেশি বাচ্চা পয়দা করতে বলছে। আর নাস্তিক প্রধান দেশগুলোতে দেখা যায় বাচ্চার সংখ্যা কম, এবং সেখানে তারা হচ্ছে কৃষির উপরে মানে বৈজ্ঞানিক গবেষণার উপর নির্ভরশীল হওয়ার কারণে তাদের কৃষিকাজের উপরে বৈজ্ঞানিক গবেষণা তারা ব্যবহার করেন, এবং এই কারণে তাদের খাবার দাবারের খুব একটা অভাব হয় না। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং অনেকগুলা মুসলিম দেশে খাবারের ব্যাপক অভাব দেখা দেয়, অনেক মানুষ মারা যায়, প্রতি বছরই অনেক মানুষ মারা যায় না খেতে পেয়ে। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকার পরেও এদের তেমন কোনো লাভ হইতেছে না আল্লাহর উপরে বিশ্বাস। এখন আল্লাহর উপর বিশ্বাস রেখে কেউ যদি 15-20টা বাচ্চা নেয়, এই 15-20টা বাচ্চারে তো আল্লাহ যে খাওয়াবে এটা তো আমরা বলতে পারি না। ওই বাচ্চাদেরকে যেটা হবে সেই বাচ্চারা অপুষ্টির শিকার হবে, বা ধরেন খাইতে পারবে না, ভালোভাবে ভালো স্কুলে যাইতে পারবে না, ভালো পোশাক পরতে পারবে না, একটা খুবই বিশ্রী একটা পরিস্থিতির উদ্ভব ঘটবে। আমরা যেটা বলতেছি যে এইভাবে আল্লাহর উপর নির্ভরশীল হওয়াটা যৌক্তিকভাবে ঠিক না। এটা মানুষের ভেতরে অন্ধবিশ্বাস তৈরি করে, এবং এই যে এই ধরনের অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে যখন তারা অধিক সন্তান নেয়, এটা একটা পুরা দেশের জন্য এটা একটা বাজে ব্যাপার। এটা আমাদের সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদের ভিতরে সেইগুলাকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা আমাদের ভাবতে হবে। যদি জনসংখ্যা এত বাড়ায় ফেলি তাহলে আমাদের যে সীমিত সম্পদ সেই সম্পদের সাথে একটা পার্থক্য তৈরি হবে, এবং প্রচুর পরিমাণে মানুষ এটার জন্য সাফার করবে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন। জি, জি, আসিফ ভাই বুঝতে পারছি আপনার কথা। তো আসিফ ভাই এইখানে না আরেকটা মজার বিষয় আমি যুক্ত করতে চাই। রিজিকের মালিক সম্পূর্ণ যদি আল্লাহ হয়, মানুষ তো এখন রিজিক কন্ট্রোল করতে পারে। আমরা চাইলেই মানে নিয়ন্ত্রণ করতে পারি কতটুকু ফসল ফলাইতে হবে, কখন ফসল ফলাবো, কি ফসল ফলাবো কি ফলাবো না। এমনকি বৃষ্টিও নিয়ন্ত্রণ করা সম্ভব। শুনছিলাম যে চাইনিজ প্রযুক্তির মাধ্যমে তারা মেঘের ঘনত্ব বাড়িয়ে দেন একটা নির্দিষ্ট জায়গায়। তারপরে ওই কাঁচের ঘর ওটাকে কি বলে ভুলে গেছি, ওটার মাধ্যমে কৃত্রিমভাবে তো গ্রিন হাউস রিজিক তো মানুষ গ্রিন নিয়ন্ত্রণ হাউস করতেছে। গ্রিন হাউস তৈরি করে আমরা মানে শীতের দেশেও আমরা এখন ফসল উৎপাদন করতে পারি। আচ্ছা আসিফ ভাই, তাহলে আরেকটা বিষয় একটু বলেন তো। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ঠিক আছে বুঝছেন, তাহলে কিছু কিছু মানুষ আছে যেমন আমেরিকাতে বিশেষ করে দেখতে পারবেন, মানে অতিরিক্ত স্থূলতার কারণে মানুষ মারা যায়। তো ভাই ওদেরকে কি আল্লাহ বেশি খাওয়ায় খাওয়ায় মাইরা ফেলতেছে নাকি? হ্যাঁ, বেশি খাওয়ায় মানে রিজিক বাড়ায় দিচ্ছে যেন তাড়াতাড়ি মরে যায় আর কি, এই জন্যই। হায়াত তো আল্লাহর হাতে। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আর যদি কিছু বলার না থাকে তাহলে আপনাকে বিদায় জানাবো। হ্যাঁ ভাই, এটুকুই বলার ছিল। তো ধন্যবাদ। কেমন আরেকদিন আসলে কথা হবে না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার কথা হবে। আজকে বিদায় দিই তাহলে।